ঢাকা শহরকে যানজটমুক্ত করা এবং নিয়ম মেনে গাড়ি চালানোর লক্ষ্যে ঢাকা মহানগর ও শহরতলিতে রোড কাউন্টার ভিত্তিক ও ই-টিকেটিং পদ্ধতিতে বাস পরিচালনার উদ্যোগে এক সচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সারওয়ার, বিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। তিনি বলেন, প্রযুক্তি নির্ভর ও শৃঙ্খলাবদ্ধ গণপরিবহন ব্যবস্থা চালু করা গেলে সড়কে শৃঙ্খলা ফিরবে, যানজট কমবে এবং যাত্রী সেবার মান উন্নত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সাইফুল আলম, মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির খান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুলিস্তান বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতির আহ্বায়ক জাহাঙ্গীর শেখতার, সদস্য সচিব কাজী মোহাম্মদ আলমগীর কবির, গুলিস্তান বাস টার্মিনাল শ্রমিক নেতা রতন হাওলাদার ও দেলোয়ার সহ গুলিস্তান বাস টার্মিনালের বিভিন্ন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক জোবায়ের মাসুদ। আলোচনা সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিল আরবেনটেক মুভ লিমিটেড, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, রোড কাউন্টার ভিত্তিক ও ই-টিকেটিং ব্যবস্থা চালুর মাধ্যমে বাস পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত হবে, যাত্রী হয়রানি কমবে এবং একটি আধুনিক, নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কাছে কঠিন থাকে, একটা সময় সেটা সহজ হয়ে যায়। ঠিক তেমনি আমাদের ফয়সাল রেজা সাহেব যখন আপনাদেরকে বুঝিয়ে বলবেন, আর তারপরে ক্রমে ক্রমে আপনারা অবশ্যই আমাদের তরফ থেকে প্রশিক্ষণ পেয়ে যাবেন, তখন আপনাদের কাছে বিষয়টা অনেক সহজ হয়ে যাবে, বিষয়টা কঠিন না। আর থেকে ক্রয় করতে পারবেন। ব্যবহৃত অ্যাপ সমূহগুলো থাকছে এখানে। একটা টিকিট ইস্যু করার অ্যাপ, যেটা বাস কাউন্টারের টিকিট মাস্টারদের হাতে থাকবে। যাত্রীদের কাছে একটি অ্যাপ থাকবে টিকিট ক্রয় করার জন্য, এবং হেল্পারদের জন্য একটি অ্যাপ আমরা দিয়ে দিব, যেটা পরবর্তীতে জানানো হবে এবং এই ব্যাপারে প্রশিক্ষণমূলক ভিডিও এবং সব রকম সহযোগিতা করা হবে। হেল্পাররা কীভাবে সহজে টিকিটটি চেক করতে পারেন, বিশেষ করে কিউআর কোডটা চেক করতে পারেন। তো বাসে ওঠার নিয়ম সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি, কম বেশি। সেই নিয়মগুলো যাতে যাত্রীরা মেনে চলছে কিনা এই ব্যাপারে আমি আমাদের হেল্পার এবং আপনাদের নেতা হিসাবে আমরা মোটামুটি চলছি, কিন্তু সর্বোপরি সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থাপনা আমাদের যা ক্ষমতা আছে, অনেক দোস্তুটি আছে, ডিএপি স্টপেজ করে দিচ্ছে না। এই 16 মাস যাওয়ার আমি প্রতি সবাই চিলাচিলি করি, ওনারা সাক্ষী। এখনো কিছু বাকি আছে। একবার আমরা গোলাপি বাস দিয়ে একটা রোড শুরু করছিলাম, যে আমরা এই টিকিটিংয়ের মাধ্যমে পরবর্তীতে পাইলট হিসেবে এটা কার্যকরী আমরা অন্যান্যগুলি করব। দেখা গেল আপনাদের মালিকদের মধ্যে এবং শ্রমিকদের মধ্যে সবাই বললেন যে আমরা এই ব্যবস্থাপনা সকলে একসাথে করতে হবে, অর্থাৎ শহরতলিতে এই মেট্রো আরটিসি পারমিট নিয়ে যে সমস্ত গাড়ি ঘোড়া চলে, যে যেখান থেকে চলুক না কেন, একসাথে সবাই টিকিট নিয়ে উঠতে হবে, টিকিট নিয়ে যেতে হবে। তাহলে ক্রস এবং বাইপাস রোড এবং এই যে কমন রোড, এইসব জায়গায় কার গন্তব্য আগে পড়ে, এই জিনিসগুলি আমাদের সমস্যা হবে না। আরেকটা হলো যে গাড়ি যাত্রা শুরু এবং শেষ স্থান দুই জায়গার থেকে করতে হবে। একটা গাড়ি যদি এখান থেকে গাজীপুর যায়, গাজীপুর রোড কাউন্টারে বসাতে হবে, ঢাকা থেকে গেলে ঢাকাও একটা কাউন্টার থাকতে হবে। এগুলি পরিসংখ্যানে পরীক্ষা নিরীক্ষা করে আপনাদেরকে নিয়ে যৌথ টিম, পুলিশ সহ, বিএপি সহ আমরা আপনারা গাড়ি চালাবেন এবং প্যাসেঞ্জার কাউন্টার থেকে উঠবে। আমি তার পাশাপাশি বলতে চাই, যেখানে কাউন্টার হবে সেখানে যেন কোনো ওই যে রিক্সা এবং ভ্যান যেসব থাকে তারা যেন কোনো ধরনের ডিস্টার্ব না করতে পারে, তাদেরকে দূরে রাখতে হবে। কারণ প্যাসেঞ্জাররা অনেক সময় লাইন ধরে গাড়িতে উঠে টিকিট নিয়ে, সেই সিস্টেমটা রাখতে হবে। আরেকটা হলো বিআরটিসি বাস, তারা যেখানে সেখানে দখল করে নেয় এবং তাদেরকেও একটা স্থান করে দিতে হবে যেন তারা সেখান থেকে গাড়ি চালায় এবং বিআরটিসি যেন। এই কারণে জরুরি, আমরা সারা বাংলাদেশের মানুষকে গ্রহণ করি। 18 কোটি মানুষ থাকলে 18 কোটি মানুষে আমাদের কোনো বাহনে বহন হইয়া এক জায়গা থেকে আরেক জায়গা যায়, আমরাও এক জায়গা থেকে আরেক জায়গায় তাদেরকে স্থানান্তরিত করি। এই দায়িত্ব আমরা ইমানের সহিত পালন করি, ইমানদারির সহিত পালন করি।
ট্রাফিক সিস্টেমের যে পরিবর্তন, পজিটিভ পরিবর্তন হয়েছে সেটা। এর আগে 2005 বা 2006 সাল পর্যন্ত ঢাকা মহানগরে গাড়ির গড় গতিবেগ ছিল ঘন্টায় 21 কিলোমিটার। সেটা কমে 2024 সাল পর্যন্ত নেমে এসেছে মাত্র 5 কিলোমিটার, 21 থেকে 5। কিন্তু গত বছর আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে, বিভিন্ন উন্নয়নের কারণে এই গতিসীমা বেড়ে 11 কিলোমিটার, প্রায় দ্বিগুণের বেশি হয়েছে এবং ট্রাফিক জ্যাম উল্লেখযোগ্যভাবে কমেছে। সেগুলো কীভাবে কমিয়েছি জাস্ট আপনারা যে আমার পিছনের দিকে তাকাইলে বুঝতে পারবেন। আমার পিছনে মানে আপনাদের পিছনে এই যে হানিফ ফ্লাইওভার এক সময় পুরাটাই জ্যাম থেকে লাগতো। মা রোড বা চিরাং রোড থেকে এসে